আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো পবিত্র জুমা উপলক্ষে এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় জিলহজ মাসে প্রথম 10 দিনে করণীয়। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। অন্বেষা বলছিলাম। শুরুতে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের অনুষ্ঠানের পক্ষ থেকে কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, আলহামদুলিল্লাহ। আমার 3টা কোশ্চেন ছিল। দুটো করলে ভালো হয়। আচ্ছা, প্রশ্ন করুন। একটু সুযোগ পেলে। হ্যাঁ, আচ্ছা। প্রথম হচ্ছে যে এই যে জিলহজ মাসের যে 10 দিনের যে আমলটা, সেটা কি আমার পরিবারের পক্ষ থেকে, তো আমার শ্বশুর আছে, তো উনি দিবেন। তো নখ চুল কাটার যে বিষয়টা, সেটা কি শুধু উনি কাটা থেকে বিরত থাকবে, নাকি আমরা সবাই, আমি, আমার শাশুড়ি এবং আমার হাজবেন্ড, আমার বাচ্চারা, আমরা সবাইকে এটা থেকে বিরত থাকবো কিনা, এটা একটু জানাবেন। আমার দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে, আমার বাচ্চা, ছোট বাচ্চা আর কি, 2 বছর হয় না এখনো। ওর আকিকার দিন আমরা চুল কেটেছিলাম। তো ওই চুলটা আমি বাসায় রেখেছিলাম, কিন্তু পরবর্তীতে সেটা হারিয়ে গেছে। তো এই চুলটার অনুমানে আমি কোনো কিছু পরিমাণে কোনো কিছু দেই নাই। তো এখন কি করব? ওই চুলটার পরিমাণে কি গরিবদেরকে টাকা দিয়ে দিব নাকি? আরেকটা কোশ্চেন ছিল, প্লিজ। বলুন। জি, কিছুদিন আগে আমার ফোনে 20 টাকা ফ্লেক্সিলোড চলে আসছে। তারপরে আমার এখন পর্যন্ত কোনো ফোন টোন আসে নাই। তো আমি ওই টাকাটা কি করব? 20 টাকা কিসে আসছে? ফ্লেক্সিলোড চলে আসছে আর কি। ফ্লেক্সিলোড না? হ্যাঁ, পরবর্তীতে কোনো ফোন আসে নাই। জি। তো আমি ওই টাকাটা কি করব? জি, ধন্যবাদ আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন করেছেন। প্রথম 10 দিনের আমল প্রসঙ্গে আপনি বলছেন, আপনার শ্বশুর তো আপনাদের ঘরে মুরব্বী। যে নখ কাটা, চুল কাটার বিধানটা, এটা কি শুধু পালন করলে হবে, না ঘরে অন্য যারা সদস্য আছে তাদেরকেও পালন করতে হবে? যিনি কোরবানি করবেন তিনি এই হুকুম পালন করবেন। যেহেতু পরিবারের পক্ষ থেকে তিনি কোরবানি করবেন পরিবার প্রধান হিসেবে, সেক্ষেত্রে নখ চুল কাটার এই বিধান তার জন্য প্রযোজ্য। এক্ষেত্রে পরিবারে যারা সদস্য আছেন তারা যদি সরাসরি কোরবানিতে অংশগ্রহণ করেন, তাহলে তারাও এই কাজটি করতে পারেন। কারণ হচ্ছে, যারা উদহাইয়া বা কোরবানি করবেন, মুদাহি বলা হয় থাকে তাদেরকে, এটা মুদাহিয়ের জন্য কাল ইহরামি লিল হাজ, যেমন হজকারী ব্যক্তির জন্য ইহরামের মতো। হজ যিনি করছেন তিনি যেমন ইহরাম করে হজের জন্য অংশগ্রহণ করে থাকেন, ঠিক মুদাহি কোরবানিকারী ব্যক্তি তিনি তার উদহাইয়া জবে করা পর্যন্ত এই কাজটি করবেন, এই সূত্রে যে তিনি কিছু কাজ থেকে নিজেকে আল্লাহর সন্তুষ্টির জন্য বিরত রাখবেন। আর এটা ইহরামের মতোই। ফলে যারা নিজেদের পক্ষ থেকে কোরবানি করছেন তারা সবাই ইচ্ছা করলে সে কাজটি করতে পারেন, তাহলে তারা সুন্নাহের ফজিলত পাবেন। তবে প্রযোজ্য হচ্ছে এটি শুধুমাত্র যিনি পরিবারের পক্ষ থেকে কোরবানি করছেন তার জন্য। যে কোনো নারী কোরবানি করেন তাকেও এই আমল করতে হবে? জি, আমরা জানলাম, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন, আপনার শিশুর
আকিকের সময় চুল কেটে চুল রেখে দিয়েছিলেন, পরে হারিয়ে গেছে, এখন কি করবেন? আন্দাজে পরিমাণ করে কি টাকা দেবেন? এমনি কিছু সৎকার করলে করতে পারেন, কিন্তু এখানে করার আর অতিরিক্ত কিছুই নেই। যেহেতু এটা আপনার মানে সাধ্যের বাইরে চলে গিয়েছে, সেক্ষেত্রে অতিরিক্ত করার কিছুই নেই, কিন্তু কিছু সৎকার করলে আপনি করতে পারেন, সৎকার করলে করতে পারেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরও লিখেছেন কিছুদিন আগে ফ্ল্যাক্সিতে আপনার 20 টাকা আসে, এরপর কোনো কল আসেনি, এখন 20 টাকা কি করবেন? 20 টাকা আপনি নিজে ব্যবহার করতে পারেন, আবার ইচ্ছা করলে আপনি এই 20 টাকা আপনার কাছ থেকে বের করে মানে সদকাও করে দিতে পারেন। দুটি আপনার জন্য জায়েজ রয়েছে, দুটিই জায়েজ রয়েছে। আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। জি, কে বলছেন? নারায়ণগঞ্জ থেকে তুষার আহমেদ বলছিলাম। হ্যাঁ জি, আহমেদ বলুন। আমি বলছি স্যার, এই আমার কসর বিষয়ে একটা কোশ্চেন। কসর? হ্যাঁ কসর। আমি নারায়ণগঞ্জ থাকি, তো আমার প্রয়োজনে আমি ঢাকাতে যাই। তো ঢাকাতে গিয়ে আমি যদি জোহর নামাজ পড়ি, আবার তখন থেকে আবার নারায়ণগঞ্জে এসে আসর পড়ি, আমি জোহর কি ওখানে কসর করবো কিনা, 1 নম্বর কোশ্চেন। আর 2 নম্বর বিষয়, যে আমি যে কোনো সফরে বের হই, যে আমি নারায়ণগঞ্জ থেকে আমি চলে গেলাম চট্টগ্রামে যে অন্য কোনো জায়গায়, তখন আমি 2-3 কিলো ফাঁকে গিয়ে কি আমি কসর করতে পারবো কিনা, মানে আসলে কসরের বিষয়টা একটু ক্লিয়ার হতে চাচ্ছিলাম। আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আর একটা কোশ্চেন হলো, বলুন। বিকেল সলাতে, যে বিকেল সলাতে আমরা 1 রাকাত পড়ি, সেই 1 রাকাতে আমরা কি নিয়মিত ওই কি বলে দোয়া কুনুত পড়তে পারবো, নাকি মাঝে মাঝে পড়তে হবে? আমি এখন শুনতে পেরেছি যে মাঝে মাঝে পড়লে হবে, নিয়মিত কুনুত না পড়লে চলবে। এটা কি অথেন্টিক কিনা? ধন্যবাদ। আপনি 2টি প্রশ্ন করার পর বললেন যে কসর প্রসঙ্গে বিস্তারিত জানতে চান। কসর প্রসঙ্গে বিস্তারিত বলার সুযোগ তো বোধহয় আমাদের এই অনুষ্ঠানে নেই। উনি 2টি প্রশ্ন করেছেন। জি, কসর উনি বলছেন নারায়ণগঞ্জ থেকে ঢাকা আসলে উনি এক জায়গায় জোহর পড়েন, এক জায়গায় আসর পড়েন, তো কসর করবেন কিনা? নারায়ণগঞ্জ থেকে যদি ঢাকা আসেন আপনি কসর করতে পারেন, এটাই একদল উলামায়ে কেরামের বক্তব্য। তবে দুইটা শহর, এই মাসালার মধ্যে আলেমদের ইখতিলাফ আছে, তবে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে যেহেতু দুটি আলাদা শহর এবং আলাদা ডিস্ট্রিক্ট, সেক্ষেত্রে কসর করতে পারবেন। আর একটা নারায়ণগঞ্জ থেকে চট্টগ্রাম গেলে একই কথাই, কসর করতে পারবে, অনেক দূর। আর ভিতরে যে 1 রাকাত পড়েন, সেখানে কি কুনুত নিয়মিত পড়তে হবে, না কখনো কখনো পড়লে চলবে? কুনুত হচ্ছে দোয়া, দোয়া আল্লাহর বান্দাগণ নিয়মিত করাটাই হচ্ছে উত্তম কাজ। এতটুকুই যথেষ্ট আমার মনে হয় কুনুত সম্পর্কে বোঝার জন্য। জি, আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি শাহাবুদ্দিন বলছিলাম। কোত্থেকে বলছেন? বরিশাল। জি, বলুন। জি, বরিশাল থেকে। জি, বলুন বলুন। জি, আমি একটা প্রশ্ন জানতে চাচ্ছিলাম, জি আমার আম্মার নামে টাকা রাখছে, তার জন্য কোরবানি ওয়াজিব হবে কিনা? আপনার আম্মার নামে কোরবানি ওয়াজিব হবে কিনা? জি, আর তার ইতিপূর্বে একবার দিয়েছিলাম কোরবানি, পরবর্তীতে আর দেওয়া হয় নাই, এখন কন্টিনিউ করতে হবে কিনা? আপনার মা তো জীবিত আছেন না? জি, মা জীবিত আছে। ওনার তো সম্পদ আছে। কোরবানির দিন কি কোরবানি করার মতো ওনার টাকা থাকে, সম্পদ থাকে? না, ওনার নিজের ইনকাম নাই, কিন্তু আমি রাখছি তার আপনি ওনার পক্ষ থেকে দেন? এই জি জি। আপনি কি নিজেও কোরবানি দেন? জি, আমি কোরবানি দেই। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? না, এটাই। ধন্যবাদ আপনাকে, প্রশ্ন তো পেয়েছেন। প্রশ্ন হচ্ছে উনি ওনার আম্মার নামে টাকা রেখেছেন এবং এটা আম্মার মালিকানায় যেহেতু আছে, সেক্ষেত্রে তার পক্ষ থেকে তিনি যদি প্রয়োজন মনে করেন কোরবানি করতে পারেন, কিন্তু তার মালিকানায় আছে। যদিও মানে সম্পদ তার নয়, কিন্তু তার মালিকানায় আছে, সেক্ষেত্রে তার জন্য তার পক্ষ থেকে কোরবানি করাটাই হচ্ছে উত্তম। আর আপনি যদি নিজে কোরবানি করেন, তাকে যদি আপনি কোরবানির মধ্যে শেয়ার করেন, তাহলে এই হুকুম আদায় হয়ে যাবে। কথাটা বুঝতে পারলাম কিনা? কারণ তিনি যদি কোরবানি করেন আর এই কোরবানির মধ্যে যদি তার আমাকে শেয়ার করেন, তাহলে এই হুকুম আদায় হয়ে যাবে। জি, আমরা
জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, কে বলছেন, কোত্থেকে? নারায়ণগঞ্জ থেকে বলছি। কে বলছেন? নারায়ণগঞ্জ থেকে বলছি হুজুর। কে বলছেন? আমি হালিমা। জি বলুন, আপনার প্রশ্ন করুন। আমি হালিমা। জি শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। হুজুর আমি তো মনে করেন যে জায়গায় নামাজ পড়ি, জি সেই জায়গার মধ্যে এই জালনা আছে বুঝছেন, কি জালনার ওই পাশে এই হিন্দু থাকে বুঝছেন, হিন্দু। জি হ্যাঁ, হিন্দু মহিলা থাকে। ওরা মনে করেন যে মানে যে মাগরিবের টাইমে ওরা ই করে পূজা দেয়, পূজা দিয়ে এই যে ই বাজায়, ঘন্টি বাজায় না, ওই ঘন্টি বাজায় আমার শব্দ কানের ভিতরে। আমার কি নামাজ সমস্যা হইব নাকি? ওনারা তো ওনাদের বাসায় ঘন্টি বাজান পূজা করেন, তাই না? আর কোনো প্রশ্ন আছে আপনার? আপনার আর কোনো প্রশ্ন আছে? সমস্যা হইব কিনা নামাজে? আপনার প্রশ্ন পেয়েছি, আপনার কি আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে। আমাদের এই বোন নামাজ পড়েন, আমাদের জানলার অপর পাশে আরও ঘর আছে, সেখানে এক হিন্দু মহিলা থাকেন, তিনি সন্ধ্যায় ঘন্টি বাজিয়ে পূজা করেন। এখন ওনার মধ্যে প্রশ্ন জেগেছে, এই অবস্থায় ওনার নামাজ হবে কি? নামাজ হয়ে যাবে, নামাজ না হওয়ার কোনো কারণ নেই। তারা তাদের পূজা করবে, আপনি আপনার ইবাদত করবেন, যার যার ইবাদত তিনি করবেন, এতে কোনো ধরনের সমস্যা নেই, আপনার নামাজ হয়ে যাবে। যদি আপনার নামাজে মনোযোগ নষ্ট হয় তাহলে আপনি চেষ্টা করবেন কনসেন্ট্রেশনটা ঠিক রাখার জন্য, মানে বন্ধ করার জন্য। আর মাগরিবের সাথে সাথে যদি তাদের আওয়াজ বেশি হয়ে থাকে, আপনি ইচ্ছা করলে দরজা জানালা বন্ধ করে দিয়েও সালাত আদায় করতে পারেন। সেক্ষেত্রে তাদের পূজার সময়টা যদি এমন হয় যে তাদের পূজার সময়টা হচ্ছে সূর্য অস্ত যাওয়ার সময়, আর মাগরিবের সালাত হচ্ছে সূর্য অস্ত যাওয়ার পরে, যদি সেটা ডিউরেশনটা একেবারে কম হয়, শর্ট হয়, তাহলে আপনি একটু পরেও সালাত আদায় করতে পারেন 5 মিনিট পরেও নিরাপত্তার জন্য। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি চট্টগ্রাম থেকে বলছিলাম, নাইমা। জি বলুন। আমি কি 3টা কোশ্চেন করতে পারবো? সহজে লাইন পাই না তো। আপনি 2টি করলে ভালো হয়, প্রশ্ন করুন। আচ্ছা ঠিক আছে। আমি 2012 সালে হজ করেছিলাম আর কি। তখন মানে যারা আন্ডারে হজ করেছিলাম তিনি আমাদেরকে ওরকম ভাবে ডিরেকশন দেয়নি, কোনো কিছু বলেনি। আমরা অনেক কষ্ট করে অন্যদের সাথে ফলো করে হজ করেছি। তখন আমি জানতাম না যে এরকম আরাফাত ময়দানে মানে হাজিদের রোজা রাখা যায় না। আমি রোজা রেখে ফেলেছিলাম। এর কাফারা হিসাবে আমাকে কিছু করতে হবে নাকি কি করতে হবে একটু বললে ভালো হবে। আর কোনো প্রশ্ন আছে? জি জি, আমার প্রশ্ন আছে যে ইস্তেখারা নামাজ নাকি 3 বার পড়তে হয়, এটা তাবলীগ জামাতের অনুসারী এটা বলেন, ব্যাপারটা কি একটু বুঝিয়ে বলবেন? ইস্তেখারা নামাজ 3 বার পড়তে হয়? জি জি, ইস্তেখারা নামাজ নাকি 3 বার পড়তে হয়, এটা তাবলীগ জামাতের অনুসারীরা বলে থাকেন। আর কোনো প্রশ্ন আছে আপনার? এর মধ্যে অনেকেই আছেন তাবলীগ জামাত করেন, তারা এটা বলেন আর কি। জি, আমার একটা কোশ্চেন হচ্ছে যে নামাজের মধ্যে আমরা কি আলহামদুলিল্লাহ বা আস্তাগফিরুল্লাহ বলতে পারবো কিনা? যেমন হে আল্লাহ, তুমি আমাকে এটা করে দিয়েছো, এই জন্য আলহামদুলিল্লাহ, বা আমাকে মাফ করে দাও, আস্তাগফিরুল্লাহ, এটা বলা যাবে কিনা? এগুলো কখন বলতে চান নামাজে? নামাজে সিজদার মধ্যে বলা যাবে কিনা? সিজদায় না? জি জি জি, সিজদা আপনি বিনা দোয়া করতে চাচ্ছেন, এই তো? জি জি জি, আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাদের অনেক ভালো রেখেছো, এই ধরনের কিছু বলা যাবে কিনা? অথবা আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমাকে মাফ করে দাও, আস্তাগফিরুল্লাহ, এটা এইভাবে বলা যাবে কিনা সিজদাতে গিয়ে? জি ধন্যবাদ আপনাকে। আপনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। উনি হজে গিয়েছিলেন, উনি বলছেন যাদের সাথে হজে গিয়েছেন তেমন নির্দেশনা ভালো পাননি, উনি না জানার কারণে আরাফাতের ময়দানে রোজা রেখেছেন। এখন এই জন্য কি ওনাকে কোনো কাফারা দিতে হবে? না, কাফারা দিতে হবে না, কাফারা দিতে হবে না। জি, কোনো অসুবিধা নেই। রোজা তো হয়ে গেছে। জি, রোজা হয়ে গেছে। রোজা বলছে মনে হজ তো হয়ে গেল, তাই না? জি জি, হজ হয়ে গেছে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরও আপনি প্রশ্ন করেছেন ইস্তেখারা নামাজ কেউ কেউ বলছেন যে 3 বার পড়তে হয়, এটা কি ঠিক আছে?
না, এই বক্তব্য শুদ্ধ নয়। ইস্তেখারা সালাত 3 বার পড়তে হয়, এটাও শুদ্ধ নয়। ইস্তেখারা সালাত তিনি প্রথম ইস্তেখারা করবেন, তারপর অপেক্ষা করবেন। এরপর যদি তিনি মনে করেন যে তার কাছে কোনো বিষয় স্পষ্ট হচ্ছে না, তাহলে তিনি আবারও করতে পারেন। তিনি ইচ্ছা করলে একাধিকবারও করতে পারবেন, কিন্তু 3 বার করতে হবে, এটা বাধ্যতামূলক নয়। জি, বাধ্যতামূলক বিষয় নয়। শেষে আপনি জানতে চেয়েছেন সেজদায় আল্লাহ তুমি ভালো রেখেছো, আল্লাহ আমাদের মাফ করে দাও, আলহামদুলিল্লাহ, এইভাবে কি দোয়া করা যাবে? দোয়া আল্লাহ তাআলার কাছে ক্ষমার দোয়া করতে পারেন, মাফ করে দাও, আলহামদুলিল্লাহ এর কোনো প্রয়োজন নেই এখানে। জি, ভালো রেখেছো ক্ষমার দোয়া যেগুলো আছে সেগুলো করতে পারেন। জি, মাফ চাওয়া, সবকিছু ভালো চাওয়া, এসব দোয়া আপনি করতে পারেন, আমরা জানলাম। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জহুরুল বলছি বগুড়া থেকে। জি ভাইয়া বলুন। আমার প্রথম প্রশ্ন, আরাফার দিনে আমরা রোজা রাখবো। বাংলাদেশে আরাফার তারিখ হচ্ছে এবারে 9 জুলাই। জি, কিন্তু সেদিন সৌদি আরবে হজ হবে। তা আমরা সৌদির দিন আরাফা, সেদিন হচ্ছে বাংলাদেশ পরে 8 তারিখ। তাহলে আমরা রোজা কোন দিনে রাখবো বা কয়টা রাখবো? সুন্দর প্রশ্ন করেছেন। আর কোনো প্রশ্ন আছে? না। ধন্যবাদ আপনাকে। উনি বলছেন যে আরাফার রোজা আমরা কোন দিন রাখবো, 9 তারিখ না 8 তারিখ? 9 তারিখ না 8 তারিখ নয়, আরাফার রোজা রাখবেন যেদিন আরাফার দিন, সেদিন যেদিন আরাফার ময়দানে হাজিরা অবস্থান করবে সেদিন রাখবেন। জি, আরাফার রোজা সেদিন রাখা হচ্ছে বিধান, কারণ এটা আরাফার সাথে জড়িত, উকুফে আরাফার সাথে জড়িত। সুতরাং এটা 8 তারিখ 9 তারিখের বিষয় নয়, ভুল মাসআলা। কেউ 8 তারিখ 9 তারিখে যাওয়ার কোনো সুযোগ নেই। জি, হাজী সাহেবরা যেদিন আরাফে অবস্থান করবেন সেদিন আমাদের সেদিনই রাখবেন। জি, রোজা রাখতে হবে। প্রিয় দর্শক, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? প্রিয় দর্শক, লাইনটি বোধহয় কেটে গেল। প্রিয় দর্শক, লাইনে থাকলে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমিনুল ইসলাম বলছিলাম বরিশাল থেকে। জি ভাইয়া বলুন। আমি জানতে চাচ্ছিলাম, আমার মহল্লায় একটা মসজিদ আছে। জি, এই মসজিদের ইতিপূর্বে নিচতলায় জামাত হতো, এখনো হয়, বাট বর্তমানে মসজিদের পশ্চিম ওয়াল এই দোতলা করা হয়েছে। সে দোতলাটা একটু পশ্চিম দিকে আগাইয়ে করা হয়েছে, অর্থাৎ 2 কাতার সামনে আগাইয়ে করা হয়েছে। তো এখন আমার জানার বিষয় হলো যে ইতিপূর্বে মসজিদের নিচতলায় জুমার জামাত হতো, ওই জায়গায় এখনো মিম্বার আছে এবং ইমাম সাহেব দাঁড়ানোর মুসাল্লাও আছে। বাট বর্তমানে ওই মসজিদের ইমাম সাহেব বর্তমানে জুমার নামাজ পড়তেছেন দোতলায়, এবং ওই নিচের মিম্বার থেকে আপনার 2 কাতার সামনে আগানো দোতলার স্পেসটা। তো এখন এখানে আমাদের কোনো নামাজের কোনো সমস্যা হচ্ছে কিনা, বা নিচতলা রেখে উপরে জামাত পড়াটা বৈধ হচ্ছে কিনা, এটা জানতে চাচ্ছিলাম। আর কোনো প্রশ্ন আছে? জি না। ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন যে আগে মসজিদে আপনাদের এলাকায় নিচতলায় জামাত হতো, দোতলা করার পরে দোতলা নিচতলা থেকে 2 কাতার সামনে বাড়িয়ে করা হয়েছে। তো 2টি প্রশ্ন আপনার। দোতলায় এই যে ইমামতিতে নামাজ হচ্ছে, এটা হচ্ছে কিনা, আর দোতলায় 2 কাতার এগিয়ে গেছে, এতে কোনো নামাজের সমস্যা হবে কিনা? না, এতে কোনো সমস্যা নেই, কোনো ধরনের সমস্যা নেই। জি, এতে নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আমরা জানলাম নামাজ আপনার হয়ে যাবে, আপনার নিশ্চিন্তে আপনি সালাত আদায় করুন। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম শোভন বলছি। জি বলুন। আমি ময়মনসিংহ থেকে বলছি। আমার 2টি প্রশ্ন আছে। একটি প্রশ্ন হচ্ছে যে আমি ব্রেকে মানে ফরজ নামাজটি পড়ি জোহরের আর কি, তো কোনো সময় বাকি যে 2 রাকাত সুন্নত নামাজ, এই নামাজটি পড়তে পারি না। আমি অন্য কোনো সময় আসরের সময় অথবা অন্য যখন আমি ফ্রি টাইম পাচ্ছি তখন এটা পড়লে কি আদায় হয়ে যাবে কিনা? অন্য কোনো প্রশ্ন আছে? আরেকটি প্রশ্ন হচ্ছে, এশার নামাজের সময় মানে বেতের নামাজ আমি কখনো 3 রাকাত করি, কখনো আবার বেশিরভাগ সময় দেখা যাচ্ছে 1 রাকাত আদায় করি আর কি। তো এক্ষেত্রে সমস্যা হচ্ছে কিনা, বা এক্ষেত্রে নিয়মটা যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে।
আপনি বলছেন যে জোহরে আপনি শুধু ফরজ পড়েন, শেষে 2 রাকাত সুন্নত আপনি পড়তে পারেন না, অন্য কোনো সময় সেটা পড়লে কি আদায় হয়ে যাবে? অন্য কোনো সময়, যে কোনো সময় পড়লে তো আর আদায় হবে না ওয়াক্তের মধ্যে। জি জি, হ্যাঁ, পরবর্তীতে অন্য কোনো সময় পড়লে আদায় হয়ে যাবে। অবশ্যই জোহরের ওয়াক্তে পড়াটা হলে সুন্নাহ। জি। আরেকটি প্রশ্ন করেছেন, এশা নামাজের পরে যে বিতির পড়েন, কখনো 3 রাকাত পড়েন, কখনো 1 রাকাত আদায় করেন, এতে কি কোনো সমস্যা হবে? 3 রাকাত 1 রাকাত পড়তে পারেন, তবে উত্তম হচ্ছে 3 রাকাত পড়া। উত্তম হচ্ছে আগে 2 রাকাত তারপরে 1 রাকাত পড়া, এভাবে পড়া। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় জিলহজ মাসে প্রথম 10 দিনে করণীয়, এ সম্পর্কে কিছু বলবেন? ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রথমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি যে মহান রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মেহেরবানি করে আমাদেরকে জিলহজ মাসের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পবিত্র মাসে, হজের মাসে উপনীত হওয়ার, উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। জিলহজ মাস অত্যন্ত মুবারক, বরকতময় একটি মাস। শুধুমাত্র হজের কারণে এই মাসের মহিমা অনেক বেশি। উপরন্তু এর সাথে যুক্ত হয়েছে কোরবানি, এর সাথে যুক্ত হয়েছে ইয়মে আরাফা, এবং এর সাথে যুক্ত হয়েছে জিলহজ মাসের প্রথম 10 দিন। ফলে এর ফজিলত এবং গুরুত্ব অপরিসীম। ফজিলত এবং গুরুত্বের বিষয়টি আমরা আলোচনা না করে সরাসরি আমরা সময়ের কারণে সরাসরি যে আমলগুলো আছে সে আমলগুলো চলে যায়, করণীয়গুলো চলে যায়। এর প্রথম করণীয় হচ্ছে এই মাসের প্রথম 10 দিন আল্লাহর বান্দাগণ, ইমানদার ব্যক্তিগণ অধিক পরিমাণে তাকবীর দেবে, এবং মহিলারা চুপিসারে নিজেরা শুনে এমন করে আওয়াজ করবে, আর পুরুষরা জোরে জোরে আওয়াজ করে তাকবীরগুলো দেবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। দ্বিতীয় হচ্ছে এই 10 দিনের মধ্যে প্রথম 9 দিনের সিয়াম পালন করা। ইচ্ছা করলে কেউ একাধারে 9 দিনও সিয়াম পালন করতে পারেন, এটি সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। বরং ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন এটি মুস্তাহাব, প্রথম 9 দিন সিয়াম পালন করা। আর ইচ্ছা করলে এই দিনগুলোর মধ্যে তিনি তার সামর্থ্য অনুযায়ী কয়েকদিন সিয়াম পালন করতে পারেন। তবে এই দিনগুলোর সিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে এর মধ্যে আরাফার দিবসের সিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এর ফজিলত আলাদা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফজিলতের ব্যাপারে বলেছেন যে ইউকাফিরুস সানাতাল মাদিয়া ওয়াল কাবিলা, মানে গত বছর এবং আগামী বছর 2 বছরের কাফারা হয়ে যাবে। মানে এক দিনের সিয়াম, জি এক দিনের সিয়াম মানে 2 বছরের কাফারা হয়ে যাবে। এরপরে যে বিষয়টি সেটা হলো নফল ইবাদত, নফল নামাজ বেশি বেশি করে পড়া। এই দিনগুলোর নফল নামাজের মর্যাদা জিহাদ ফি সাবিলিল্লাহ এর মর্যাদার চেয়েও বেশি। জিহাদ ফি সাবিলিল্লাহ, আবার বলছি জিহাদ ফি সাবিলিল্লাহ এটা কাকে বলে আমরা অনেকে জানি না। সেটা হচ্ছে যে আল্লাহর রাস্তায় যুদ্ধে, সরাসরি যুদ্ধে উপনীত হওয়া, যেখানে নিশ্চিত মৃত্যু হতে পারে, আবার কি হতে পারে, ফিরিয়ে আসার সম্ভাবনা আছে, জীবিত থাকার সম্ভাবনাও আছে। এমন এই কাজ, যে কাজের মধ্যে আপনি পরিপূর্ণরূপে জীবনের রিস্ক নিচ্ছেন, এমন একটি ইবাদত হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। আর এই দিনগুলোর নফল নামাজ জিহাদ ফি সাবিলিল্লাহর মর্যাদার চেয়েও অনেক বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলেছেন। এরপরে যে কাজটি এই দিনগুলোর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পরিমাণে করতে বলেছেন, ফাআকসিরু ফীহি আত-তাকবীরা ওয়াত-তাহলীলা ওয়াত-তাহমীদা ওয়াত-তাসবিহ, অধিক পরিমাণে তাসবিহ, অধিক পরিমাণে তাহলিল, অধিক পরিমাণে তাহমিদ, আল্লাহ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এটা হলো মানে যেটাকে আমাদের দেশে বলা হয় তাকে 4 কালেমা। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টিকে 4 কালেমা বলা হয় থাকে। খুব সহজ কথা। এর সাথে যুক্ত করতে পারে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো অধিক পরিমাণে পড়া, এগুলোকে অধিক পরিমাণে পড়া। এরপরে আরেকটি বিষয় হচ্ছে এই দিনগুলো অধিক পরিমাণে সদকা করা, কারণ সদকার ফজিলত এই দিনগুলোর মধ্যে অনেক বেশি। এই দিনগুলো সদকার ফজিলত রমাদান মাসে কেউ কেউ সালাফদের মধ্যে কেউ কেউ বলেছেন যে রমাদান মাসে সদকার যে ফজিলত রয়েছে এর চেয়ে বেশি।
রমাদান মাসের সদকার যে ফজিলত হয়েছে এর চেয়ে বেশি। সুতরাং এই দিনগুলোর মধ্যে অধিক পরিমাণে সদকা করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটি বিষয় হচ্ছে আরাফার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশেষভাবে দোয়া করা। ক্ষমার দিন, এটা ক্ষমার দিন। এই দিনে মা মিন ইয়াউমিন আকসারা মিন আন ইউতিকাল্লাহু আবদাহু মিনান নার মিন ইয়াউমি আরাফা। আরাফার দিনের চেয়ে অন্য কোনো দিন আল্লাহ তাআলা এত বেশি সংখ্যক লোককে জাহান্নামের আগুন থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দেন না। সুতরাং এই দিনে জাহান্নামের আগুন থেকে অধিকাংশ লোকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তি দিয়ে দেন। ফলে এই কাজটি বেশি বেশি করে করা। আরেকটি দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, আফদালুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা। কোন কোন riwayat-এর মধ্যে এসেছে খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা। আরাফার দিনের দোয়া হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া। সুতরাং এই দোয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, আমি এবং আমার পূর্ববর্তী নবীরা যা বলেছেন এর মানে উত্তম দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দিনের পরন্ত বিকেলে, এটা বিশেষ করে আমাদের দেশে 2টার পর থেকে আরম্ভ করে একেবারে সূর্য অস্ত সময় পর্যন্ত অধিক পরিমাণে এই দোয়া করা। জি, আরেকটি বিষয় কি এর সাথে জড়িত? প্রথম এই 10 দিনে চুল, তারপরে এটা হলো কুরবানি যারা করবে তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। কুরবানি যারা করবে তাদের জন্য চুল, নখ অথবা শরীরে যে পশম আছে সেগুলো কোরবানি করা পর্যন্ত না কাটা, এটি আলেমদের মধ্যে কেউ কেউ সুন্নাহ বলেছেন, কেউ সুন্নাতে মুআক্কাদা বলেছেন, এমনকি কেউ কেউ ওয়াজিবও বলেছেন। সময়টা বোধ হবে যেগুলোর মধ্যে চাঁদ ওঠার সময় থেকে এবং কোরবানি করার পর্যন্ত, কোরবানি করার পরে কাটতে পারবেন। জি জি, কোরবানি করার পর করতে পারবেন। আমরা জিলহজ মাসে প্রথম 10 দিনের করণীয় সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা শুনলাম। আশা করি আমরা পালনের চেষ্টা করব। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমার থেকে পড়ে গেছে। আপনি কোত্থেকে বলছেন, কে বলছেন? আমি বাসকালী ফুচুরি থেকে বলছি। জি, আপনার প্রশ্ন করুন। আপনার প্রশ্ন করুন। আমি বাসকালী ফুচুরি থেকে বলছি। জি, আপনি জোরে বলুন। আমার হাত থেকে পড়ে গেছে, আমরা আপনাকে ঠিক স্পষ্ট বুঝতে পারছি না। আপনি কি একটু ধীরে স্পষ্ট করে? আমার হাত থেকে কোরআন শরীফ পড়ে গেছে। ও, আপনার হাত থেকে কোরআন পড়েছে? আমার হাত থেকে কোরআন শরীফ পড়ে গেছে। আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পেরেছি। কোরআন শরীফ। জি জি, এবার বুঝতে পেরেছি। এখন আপনি কি করবেন, এই তো প্রশ্ন? জি যে আপনার প্রশ্ন স্পষ্টভাবে আমরা সুন্দরভাবে শুনতে পেরেছি। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? আপনার কি আর কোনো প্রশ্ন আছে? জি জি, হ্যাঁ বলুন, আরেকটি কি প্রশ্ন আছে বলুন। আপনার দ্বিতীয় প্রশ্নটি বলুন। আরেকটা হলো সীতাকুণ্ডু, ও সীতাকুণ্ডু ওখানে মানে পোড়া গেছিল না, সীতাকুণ্ডু। জি, পোড়া গেছে। তো ওখানে আমার ছেলে একটা নাকি আগুন থেকে বেঁচে আসছে, ও কাফারা দিতে হবে। ও, বেঁচে। ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। প্রথম প্রশ্ন, আমাদের দর্শকের হাত থেকে কোরআন পড়ে গেছে, এখন কিছু করতে হবে? না, কোরআন পড়ে গিয়েছে, কিছু করতে হবে না। শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করুন, ইস্তেগফার করুন, আর কিছুই না। জি, এর জন্য আলাদা কোনো কাফারা নেই। জি, উনি আরেকটি প্রশ্ন করেছেন, সীতাকুণ্ডে যে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে সেখান থেকে ওনার এক সন্তান বেঁচে আসতে সক্ষম হয়েছেন। এখন ওনার প্রশ্ন হলো, এই জন্য কি ওনার কোনো কাফারা দিতে হবে? না, কোনো কাফারা নেই, তবে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা তার জন্য ওয়াজিব। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করেছেন, সেক্ষেত্রে শুকরিয়া আদায় করার পদ্ধতি হচ্ছে কিছু সদকা করা অথবা সিয়াম পালন করা। সদকা করা অথবা সিয়াম পালন করা, সেটা করতে পারেন, তবে শুকরিয়া আদায় করা উচিত। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি, আসসালামু আলাইকুম। আমি হাসানুজ্জামান চৌধুরী মিন্টু বলছি। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলুন। দুইটা জিনিস সম্পর্কে একটু ক্লিয়ার হওয়ার জন্য মাফ করেন, সেটা হলো যে আপনাদের অনেকেই টিভি থেকে বলতেছেন যে
নবীজি মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়তেন দুকরুল মসজিদ, কিন্তু এর আগে যে তাইতুল মসজিদ নামাজ তাইতুল ওযু নামাজ পড়তে হয় এটা ক্লিয়ার করেন না। আমার প্রশ্নটা হলো, আমার বাসাটা আমার যে মসজিদে আমি নামাজ পড়ি 5 ওয়াক্ত, আমার বাসা থেকে 400 কদম লাগে যেতে। এখন আমি যখন অজু করব, অজু করে আমি তো মসজিদে যাই, বাসা থেকে অজু করি, আমি দুপুর মসজিদের আগে কি তাইতুল ওযু নামাজ পড়তে হবে না? আর 2 রাকাত পড়লে আমার 2টা হয়ে যাবে, এটাই ক্লিয়ার করার জন্য। একবারও সময় নাই, আমি শুধু 2 রাকাত পড়লাম। আর সময় যদি থাকে তাহলে তাইতুল ওযু তাইতুল মসজিদ দুটোটা আলাদা আলাদা পড়লে অসুবিধা হবে কিনা। এক, আমার দ্বিতীয় প্রশ্নটা হলো, ইশরাক এবং ফাস্টের নামাজ আপনারা বলেন 2টা একই নামাজ, এটা তো অনেকে আমরা মানতে পারি না, কারণ ইশরাক নাম আলাদা, ফাস্ট আলাদা। ইশরাকের সওয়াব একটা, হজ একটা, উমরার সওয়াব। ফাস্ট হলো আপনার আমার শরীরের আপনার জন্য ফাতকা, দুইটা বিষয় আলাদা, তাহলে এক হলো কিটা? ধন্যবাদ আপনাকে। আমি ইশরাক 2 রাকাত পড়ে সাথে সাথে 4 রাকাত একত্রে 2টার সময় সূর্যোদয়ের পর থেকে আমি মোট 6 রাকাত নামাজ পড়ি। 2 রাকাত ইশরাক হিসাবে, 4 রাকাত ফাস্ট হিসাবে সাথে সাথে পড়ে গ্যাপ দিই না। তাতে আমার কোনো অসুবিধা আছে কিনা? ধন্যবাদ আপনাকে, আপনার প্রশ্ন খুবই স্পষ্ট হয়েছে। আপনার প্রথম প্রশ্ন যে মসজিদে প্রবেশের পরে তো দাখলুল মসজিদ পড়তে হয়, এর আগে তো আপনি ওযু করেন, তাহিয়াতুল মসজিদ পড়তে হবে, তো আপনার বাসা থেকে মসজিদ 400 কদম দূরে, তো এখন আপনি দাখলুল মসজিদ এবং তাহিয়াতুল মসজিদ এগুলো কীভাবে আদায় করবেন? একসাথে আদায় করবেন না আলাদা আলাদা আদায় করবেন? এই ভাইয়ের মানে অনেক বিষয় মানে কনফিউশন লেগে গিয়েছে। মানে তিনি 1 নম্বর হচ্ছে শরীয়তের বিধিবিধান সম্পর্কে নিজের খাহেশ মতো, নিজের মন মতো ব্যাখ্যা করার কারণে। আল্লাহ তাআলা হেদায়েত দান করুন, সমঝ দান করুন। জি, প্রথম কথা হচ্ছে তাহিয়াতুল ওযু হচ্ছে ওযু করার পর, মসজিদে যাওয়ার পর নয়। তো আপনি মিসকনসেপ্ট আপনার এখানে তৈরি হয়েছে। ওযু করার পর যদি আপনি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ ওযু পড়েন, তাহিয়াতুল ওযু পড়বেন, সেটা ঘরে পড়বেন। ওযু করার পরপরই যেখানে ওযু করেছেন সেখানেই পড়বেন, এটা ঘরে পড়বেন ওযু করার পরে। আর মসজিদে যদি মানে ওযু করার সাথে সাথে মসজিদে যান, এবং সেটা যদি এমন হয় যে ওযু করার মানে মাঝে আর মসজিদে যাওয়ার মাঝে আর কোনো ধরনের ফারাক নেই, ওযু করেই মসজিদে ঢুকে গিয়েছেন, তাহলে সেক্ষেত্রে আপনি তাহিয়াতুল ওযু এবং তাহিয়াতুল মসজিদ দুটা একই নিয়তে পড়বেন, শুধু 2 রাকাত পড়বেন, শুধু 2 রাকাত পড়বেন। নফল নামাজ নিজের খাহেশ মতো মানে করলে তো আর আদায় হলো না, এটা জানতে হবে। তাহলে আপনি মানে আপনার ভুলটা হয়েছে কোথায় সেটা আপনি হয়তো বের করতে পেরেছেন। তৃতীয় নম্বর, আপনি যেটা মানতে পারেন নাই সেটা আপনার প্রবৃত্তির কারণে মানতে পারেন নাই, প্রবৃত্তির অনুসরণের কারণে মানতে পারেন নাই। সুন্নাহ হচ্ছে সূর্য উদিত হওয়া থেকে আরম্ভ করে, সূর্য উদিত হওয়ার পর থেকে আরম্ভ করে সূর্য উত্তপ্ত হওয়ার, পরিপূর্ণরূপে উত্তপ্ত হওয়ার আগ পর্যন্ত এই সময়টুকু হচ্ছে সলাতুল ইশরাক এবং সলাতুল দুহা। সেটা 2 রাকাত থেকে মানে 8 রাকাত পর্যন্ত পড়তে পারেন। এখন আপনি সেখানে যদি 2 রাকাত পড়েন তাও পড়তে পারেন, একই সলাত। এটাকে নিসবতের কারণে, টাইমের নিসবতের কারণে এর মধ্যে কি রয়েছে, এর মধ্যে পার্থক্য রয়েছে। কিন্তু মানে সলাতের বৈশিষ্ট্য এবং বিশেষ মুআসাফাতের কারণে, বিশেষ কতগুলো বৈশিষ্ট্যের কারণে একটার ফজিলত হচ্ছে এক ধরনের, আরেকটার ফজিলত হচ্ছে আরেক ধরনের। মানে এক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগই সলাতুদ দুহা আদায় করতেন। চার্চ শব্দটি হাদিসের মধ্যে আসেনি। আমার মনে হয় এই ভাই আগে প্রশ্ন করেছেন, আর এই প্রশ্নের উত্তর আমরা দিতে চাই না। তিনি প্রবৃত্তির অনুসরণ করার কারণে বারবার এই প্রশ্ন আমাদেরকে করছেন। জি, আপনার বক্তব্য থেকে যেটা আমি স্পষ্ট বুঝলাম, মূলত হাদিস সম্মত নামটা হলো সালাতুদ দুহা। সালাতুদ দুহা, এগুলো আবিষ্কার করতেছেন। এখন আমরা এটা 2টা সময় পড়তে পারি, সূর্য উদয়ের পর থেকে বালু উত্তপ্ত হওয়া পর্যন্ত, সেটা আমি ইশরাক বলি। আপনি বললে বলতে পারেন, মূলত সালাতুদ দুহা একই জিনিস, ওইটার একটা ফজিলত। আমার এরপরে যদি আমরা মাথায় সূর্য আসা আগ পর্যন্ত পড়ি, সেটা একটা ফজিলত। সময়ের কারণে ফজিলত আলাদা আলাদা না, সময়ের কারণে আলাদা ফজিলত নয়, সময়ের কারণে আলাদা দুইটার মুআসাফাতের কারণে, কারণ ওইখানে কিছু বৈশিষ্ট্য উল্লেখ করা আছে। মসজিদে বসে ওই কারণে মসজিদে বসে বিশেষ কিছু নিয়ম পালন করার কারণে এখানে হজ উমরার
আর বাকিটা হলো অতিরিক্ত ফজিলত রয়েছে। আর অন্য সময় যেটা হলো আমাদের যে অঙ্গগুলো আছে, প্রত্যঙ্গগুলো, জোড়াগুলো, সেটার সাদকা আদায় হবে। একই কথাকে বারবার আওড়াচ্ছেন এবং বারবার প্রশ্ন করেছেন, তারপরে আমার মনে হচ্ছে তিনি বুঝারও চেষ্টা করছেন না। আল্লাহ তাআলা হিদায়াত দান করুন। আমরা মনে হয় আজকে যেভাবে বলা হলো, আলোচনা করা হলো, আশা করি প্রিয় দর্শক আপনার কনফিউশন দূর হবে এবং আপনি বিষয়টি উপলব্ধি করবেন। শরিয়া বা হাদিস যেভাবে বলে আমরা সেভাবে উপলব্ধির চেষ্টা করি। আবার আমার মন যেভাবে জানতে চায় সেভাবে জানতে গেলে কিন্তু আমাদের সমস্যা হয়ে যাবে, আমরা সহজে বুঝতে পারবো না। প্রিয় দর্শক, এই বিষয়টিও আমাদের উপলব্ধি করতে হবে, জানতে হবে। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি আছি, লাইনে আছি। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি জয়পুরহাট থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। জি, আমার প্রশ্নটা ছিল, সেটা হলো যে আমি আমার আরেক ভাই আর কি, আমরা আব্বা আম্মার সঙ্গে একসাথে থাকি পরিবারে। জি। তো আমার আব্বা এবং আমার আম্মা, আমি এবং আমার ছোট ভাই সবাই মোটামুটি মানে কুরবানি দেওয়ার মতো নিসাবের মালিক আছি আর কি। তো এখন কুরবানি কি আমার পরিবারের পক্ষ থেকে আমার আব্বা দিলে হবে, না আমাদের সকলকে আলাদা আলাদা ভাবে দিতে হবে? আর কোনো প্রশ্ন আছে? না, আর কোনো প্রশ্ন নেই। ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। সামনে তো আমাদের কোরবানির ঈদ। প্রিয় দর্শক, ওনারা বাবা, মা এবং আরও 2 ভাই থাকেন, সবাই সামর্থ্য আছে, নিঃস্ব পরিমাণ অর্থ আছে। তো ওনারা কি সবাই আলাদা আলাদা কোরবানি দিবেন, না আব্বা দিলেই হবে? ওনারা একসাথে আছেন। যেহেতু সকলের সামর্থ্য রয়েছে, সকলেই কোরবানি করা উত্তম। আর একসাথে যদি পুরো পরিবারের পক্ষ থেকে আদায় করা হয়ে থাকে তাহলেও কোরবানি হুকুম আদায় হয়ে যাবে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, সহিহ হাদিস, ওয়া আলা কুল্লি আহলি বাইতিন উদহিয়াতুন, প্রত্যেক ঘরের পরিবারের সকলের উপর একটি কোরবানি করলে যথেষ্ট হয়ে যাবে। সুতরাং সব পরিবারের পক্ষ থেকে একটি কোরবানি করলেও আদায় হয়ে যাবে। আর এক্ষেত্রে যদি সকলের সামর্থ্য থাকে তাহলে সবাই শেয়ার করতে পারেন এবং সবাই নিজেদের পক্ষ থেকে কোরবানি করতে পারেন। আমরা 2 পথেই যেতে পারি প্রিয় দর্শক। সেক্ষেত্রে আপনাদের নিয়ত, আপনাদের ইচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? প্রিয় দর্শক, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমরা আপনাকে শুনতে পাচ্ছি। হ্যালো, যে আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি তো, আপনি প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি মিরপুর থেকে বলছি। জি বলুন। আমার সমস্যা কি, আমার পায়ের সমস্যা। আমি চেয়ারে নামাজ পড়ি, বুঝছেন? জি। কিন্তু চেয়ারে নাকি নামাজ হয় না, আমি কিভাবে করবো একটু বুঝে দেন। আর কোনো প্রশ্ন আছে? না, কোনো প্রশ্ন নাই। ধন্যবাদ আপনাকে। আমাদের এই দর্শক বলছেন ওনার পায়ের সমস্যা, চেয়ারে নামাজ পড়েন। কেউ অনেকে বলেছেন যে চেয়ারে নামাজ পড়লে নামাজ হয় না, উনি এখন কি করবেন? আপনি চেষ্টা করুন যেভাবে আপনার সালাত আদায় করা সম্ভব সেভাবে সালাত আদায় করুন। এই মাসালাটি আসলে আপেক্ষিক মাসালা এবং কি সমস্যা আপনার সেটা আমাদের জানা নেই। সেই সমস্যা জানলে হয়তো আমি বলতে পারতাম যে কীভাবে সালাত আদায় করবেন। জি, তবে বাস্তবে সমস্যা হলো তো চেয়ারে আদায়ের তো বিধান তো আছে, যদি প্রকৃতির সমস্যা থাকে। হ্যাঁ, কিন্তু চেয়ারে সালাত আদায় করবেন কি পদ্ধতি কি কি সেগুলো সব জেনে নিতে হবে। আমার মনে হয় ইন ডিটেলস কোনো একজন চেয়ারে নামাজ পড়া যাবে সঙ্গত কারণ থাকলে এটা আপনাদের জেনে নিতে হবে। আপনি কদ্দুর অবস্থা, কদ্দুর সমস্যা, দাঁড়াতে পারেন কিনা, বসতে পারেন কিনা, সেজদা দিতে পারেন কিনা, অনেকগুলো বিষয় জড়িত আছে। এগুলো নিরিখেই আপনার বিধান হবে। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বগুড়া থেকে মোহাম্মদ আলী বলছিলাম। জি ভাইয়া বলুন। আচ্ছা, আমার 2টা প্রশ্ন। প্রথম প্রশ্ন, আমার শ্বশুরের 2 মেয়ে, কোনো ছেলে নাই। জি। সে 2 মেয়ের নামে জমি, ওনার যা জমি ছিল 2 মেয়ের নামে লেগে দিছে। এটা কি ইসলামে কোনো বাধা আছে? উনি তো জীবিত আছেন, জীবিত অবস্থায় লিখে দিয়েছেন 2 মেয়েকে, না?
জি জি জীবিত অবস্থায়। তো আরো আরো লোকজন আছে না, ওনার স্ত্রী আছে না? ওনার স্ত্রী আছে, ওনার স্ত্রীর নামও কিছু জমি আছে। ওনার স্ত্রী দুইজনের নামে জমি ছিল, ওনারা দুইজনেই দিছে। আচ্ছা, আর ভাইটা আছে? ওনারা দুইজনে বাইচে আছে, ওনাদের দুইজনের না, ওনার ভাই আছে নাকি? আপনার আপনার শ্বশুরের ভাইটা আছে? দুইজনে বেঁচে আছে। না, আপনার শ্বশুরের ভাই আছে? ভাই ওনার ভাই আছে, ভাই আছে। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে আপনার? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আচ্ছা ব্যাংকে কি ফিক্সড ডিপোজিট করে টাকা রাখা যাবে? ব্যাংকে ফিক্সড ডিপোজিট না? জি জি জি। এটা কি ইসলামী ব্যাংক না সুদী ব্যাংক? কোন ব্যাংকে রাখলে ভালো হবে আমার এটা প্রশ্ন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ওনার শ্বশুরে 2 মেয়ে ছেলে নেই, তো 2 মেয়ের নামে জমি লিখে দিয়েছেন, ভাই আছে, স্ত্রী আছে, এটা কি ঠিক হয়েছে? ধন্যবাদ। আপনার শ্বশুর যে কাজটি করেছেন এটি হারাম, তিনি এর জন্য গুনাহগার হবেন। কারণ ওয়ারিসদেরকে বন্টন করে কিছু সংখ্যকের মাঝে সম্পদ বন্টন করে দেয়া এবং মৃত্যুর আগে মানে এভাবে সম্পদ বন্টন করা, এটি ইসলামী বিধানের পরিপন্থী, ইসলামী বিধানের পরিপন্থী। সুতরাং এই কাজ তার জন্য হারাম হয়েছে। তিনি যদি জীবিত থাকেন উচিত হচ্ছে সেটা সংশোধন করে নেয়া। এটি এক প্রকারের হাইফ বা জুলম, এটা জায়েজ নেই। যেহেতু এই সম্পদের কারা ওয়ারিশ হবে, ওয়ারিশ কারা হবে এই বিষয় সম্পর্কে তিনিও জানেন না, কেউ জানেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ভালো জানেন। সুতরাং যেহেতু সম্পদের ওয়ারিশদেরকে বঞ্চিত করা হচ্ছে, এই ক্ষেত্রে মেয়েদের নামে লিখে দেয়া এই কাজটি তার শুদ্ধ হয়নি। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরেকটি প্রশ্ন করেছেন, উনি ফিক্সড ডিপোজিট করতে চাচ্ছেন, কোন ধরনের ব্যাংকে করলে ঠিক হবে? এই বক্তব্য আমরা দিতে পারবো না। আপনি চেষ্টা করুন সুদ ভিত্তিক নয়, মানে সেই ধরনের ব্যাংকে আপনি চেষ্টা করুন খোঁজ খবর নিয়ে ডিপোজিট করার জন্য। কিন্তু আমরা বলে দিব সেই ব্যাংকে করেন, এই কাজ আমাদের জন্য জায়েজ নেই। জি না, আমরা তো কোনো ব্যাংকের নাম অবশ্যই বলবো না, আমরা তো এটা বলতে পারি যে ইসলামী শরিয়া ভিত্তিতে তিনি চেষ্টা করে দেখে নেবেন যেখানে সুদ নেই, তিনি যদি কনভিন্স হন সেখানে তিনি করতে পারেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি সুমাইয়া সিলেট থেকে বলছি। জি বলুন। নেটওয়ার্ক করার বিধান কি? জি, আর কোনো প্রশ্ন আছে? জি, আরেকটা প্রশ্ন হলো, ইস্তিনজার পর টিস্যু ব্যবহারের বিধান কি? সুন্নাত নাকি সুন্নাতে মুআক্কাদা নাকি গায়রে মুআক্কাদা নাকি মুস্তাহাব? আপনি কি ইস্তিনজার বিধান জানতে চাচ্ছেন? জি, ইস্তিনজার বিধান জানতে চাচ্ছেন? ইস্তিনজার পর টিস্যু ব্যবহারের বিধান কি? ও টিস্যু না? জি, ধন্যবাদ আপনাকে। প্রথম জানতে চেয়েছেন মেসওয়াকের বিধান। মেসওয়াক সুন্নাতে মুআক্কাদা। জি, মেসওয়াক সুন্নাতে মুআক্কাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ বা বাধ্যতামূলক করে দেওয়ার মানে ইচ্ছা করেছিলেন কিন্তু করেননি। লাউলা আনা শুক্কা ওলা উম্মতি, যেহেতু উম্মতের উপর কঠিন হয়ে যাবে, উম্মত পালন করতে পারবে না, এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নির্দেশ দেননি, অন্যথায় নির্দেশ দিতেন। জি, আরেকটি প্রশ্ন করেছেন, ইস্তিনজার পরে টিস্যু ব্যবহারটা এক্ষেত্রে বিধান কি? ইস্তিনজার পরে টিস্যু হয় না, ইস্তিনজার আগে হয় টিস্যু ব্যবহার করা। টিস্যু হচ্ছে, ইস্তিনজা হচ্ছে পানি ব্যবহারের মাধ্যমে পরিষ্কার পবিত্র হওয়া। উনি ইস্তিনজা বলতে পেশাবের বিষয়টা না, পেশাব পায়খানার পরে মানে পানি দিয়ে পবিত্র হওয়ার নাম হচ্ছে ইস্তিনজা, পানি দিয়ে পবিত্র হওয়ার নাম হচ্ছে ইস্তিনজা। আর ইস্তিনজা থাকলে টিস্যু ব্যবহার না করলেও কোনো অসুবিধা নেই। কিন্তু যদি কেউ করে থাকেন, আলেমদের মধ্যে কেউ কেউ মুস্তাহাব বলেছেন, সুন্নাহ নয়, কেউ কেউ মুস্তাহাব বলেছেন। যেহেতু পানিই যথেষ্ট, ইস্তিনজা এই জন্য পানিই যথেষ্ট, সেক্ষেত্রে টিস্যু ব্যবহার করাটা উত্তম বা মুস্তাহাব আলেমদের মধ্যে কেউ কেউ বলেছেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি নেত্রকোনা থেকে সুফিয়া আক্তার বলছিলাম। লাইনে আছেন? জি, আমরা আপনার মৃদু কণ্ঠ শুনতে পাচ্ছি, স্পষ্ট করে আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি নেত্রকোনা থেকে সুফিয়া আক্তার বলছি। জি বলুন। আমার হাজবেন্ড মারা গেছে 8 বছর হয়। আমার শ্বশুর থাকাকালীন আমার 2 বাচ্চা আছে, ছেলে মেয়ে।
আমার না জানায় আমার শ্বশুর 108% জমি আমার দেবরকে লিখে দিচ্ছেন, আর এখন মনে হয় 8 থেকে 10% জমি আমরা পাবো। সে সম্বন্ধে ইসলাম কি বলে? আমার শ্বশুর মারা গেছেন। না, আপনার স্বামী মারা গেছে আপনার শ্বশুরের আগে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার শ্বশুর আগে স্বামী মারা গেছেন, এরপরে আপনার শ্বশুর আপনার দেওরকে কিছু জমি লিখে দিয়েছেন না? হ্যাঁ হ্যাঁ। না জানাইয়া দেওরকে লিখে দিয়েছেন, এরপরে আপনাদেরকে কিছু দিয়েছেন? আমরা এখনো দেয় নাই কিছু, মানে 5 থেকে 10% জমি আমরা পাবো। আমার বাচ্চা ছোট, 8 বছরের, একটা 14 বছরের ছোট থাকতে 8 বছরে আমার হাজবেন্ড মারা গেছে। যে এখন আপনার প্রশ্ন কি? আমার প্রশ্ন হচ্ছে ইসলাম কি বলে যে আমার সাথে কাজ করলেন? পেয়েছেন তো প্রশ্ন পেয়েছেন? না, প্রশ্ন তো স্পষ্ট হয়নি। তার শ্বশুর মানে তার দেবরকে লিখে দিয়েছেন, এতে তার কি সমস্যা? তো উনি বলছেন যে দেবরকে লিখে দেওয়ার পরে এখন 10% মতো জমি আছে, ওনার ছেলে বয়স 8 বছর, তো হয়তো এটা পাবেন। তো এইটাকে ওনার লিখে দিলেন ওনার ছেলেকে অর্থাৎ ওনার দেবরকে, আর শ্বশুর লিখে দিলেন, এটা কি ইসলাম সম্মত হয়েছে? ইসলাম সম্মত। তিনি যদি ইচ্ছা করেন তিনি তাকে দান করতে পারেন, যেহেতু সম্পত্তি তার পরিপূর্ণ সম্পত্তি বন্টন করে দেন নাই, তিনি কিছু তার প্রয়োজন হয়তো তাকে লিখে দিয়েছেন, সে দিতে পারেন, কিছু অংশ সম্পত্তি দিতে পারেন, সেটা তার জন্য জায়েজ আছে। কিন্তু তিনি আসলে জানতে চাচ্ছেন কোন মাসালা, এটা ওনার কাজটা ইসলাম সম্মত হয়েছে কিনা আমি প্রশ্ন করেছিলাম। আপনার প্রশ্ন কি? আমার শ্বশুর যে কাজটা করলেন এটা ইসলাম সম্মত হয়েছে কিনা? এখানে উত্তম ছিল যেটা, সেটা হলো তিনি এভাবে সম্পত্তি না দিয়ে মানে ওয়ারিসদের সাথে এ বিষয়ে আলোচনা করা, এটা সবচেয়ে উত্তম ছিল। কিন্তু যেহেতু তার জন্য খরচ করা জায়েজ আছে এবং তার জন্য দান করাও জায়েজ, সেক্ষেত্রে তিনি যদি তার সন্তানকে কিছু অংশ দান করেন এটি জায়েজ রয়েছে, কিছু অংশ দান করেন এটা জায়েজ রয়েছে। জি। প্রিয় দর্শক, আসলে যে উত্তরাধিকার সম্পদ বন্টন, এক্ষেত্রে আমাদের সমাজে জানাজানির অনেক অভাব আছে, ফলে আমরা নিজস্ব ভাবনায়, যেটাকে বলি আমার জেনারেল নলেজ, সেই ধারণায় আমরা কাজ করি। ফলে প্রশ্ন জায়গায় আসুন আমরা জানি সম্পদ বন্টনের নিয়ম, উত্তরাধিকারের নিয়ম জেনে যদি আমরা কাজ করি তাহলে বোধহয় আমাদের সমাজ অনেক সুন্দর হবে, পারিবারিক যে বেতনটা সেটাও কমে আসবে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমাদের নিজেদের আত্মীয়দের মধ্যে অনেকে অসুস্থ থাকেন, অভাবগ্রস্ত থাকেন, তাদের জন্য মহান আল্লাহর কাছে যে আমরা দোয়া করি, এই কথাটা কি তাকে জানানো যাবে? ইসলাম কি বলে? আচ্ছা, আত্মীয়কে জানাতে চান না? হ্যাঁ, যার জন্য দোয়া করি, যে অসুস্থ অবস্থায় আছে, যার জন্য দোয়া করি, তাকে এটা জানানোর ইচ্ছা হয়, শুনলে তো তারও হয়তো ভালো লাগবে। এটা কি জানানো যাবে কিনা কোরআন সুন্নাহর আলোকে এটা জানতে চাই। আরো প্রশ্ন আছে আমার। জি বলুন। আমাদের মধ্যে অনেকে দেখেন যে কষ্টকর কিছু কথাবার্তা বলেন, সেই কথা আবার নিজেদের মধ্যেই বলেন একজন আরেকজনকে, সেই কথা আমরা কি আরো কাউকে বলতে পারবো? নিজের সন্তানদের মধ্যে বা অন্য যে কাউকে হোক, সেই কথাটা বলা যাবে? গেলে কোনো গুনাহ হবে না, এটা গীবত করা হবে? এই বিষয়গুলো একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, অনেক আত্মীয় স্বজন অসুস্থ থাকেন, তাদের জন্য আপনারা দোয়া করেন। এখন আপনার প্রশ্ন হলো এই বিষয়টি আত্মীয়কে জানানো যাবে কি না। আপনি বলছেন যে জানালে হয়তো তার ভালো লাগতে পারে, তো জানানো ঠিক হবে কিনা? হ্যাঁ, জানো জায়েজ। যদি আপনি মনে করেন যে ভাই আপনি অসুস্থ, আল্লাহ তাআলার কাছে আপনার জন্য আমরা দোয়া করছি এবং করতেছি, এটা জায়েজ না? জায়েজ নয়, জায়েজ রয়েছে। জি। কিন্তু এর উদ্দেশ্য যদি কোনো মতলব হাসিল করা হয় তাহলে দোয়াটাও বরবাদ হয়ে যাবে, কোনো ফজিলত পাবে না, আর এমনকি তিনি গুনাহগার হবেন। বাকি উপরন্তু তার উপর মানে একটা
অনুগ্রহের বহিঃপ্রকাশ করার কারণে বড় ধরনের গুনাহ হবে, বড় ধরনের গুনাহ হবে। এটা নিয়তটা বড়, এই জন্য নিয়তটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র জানানো বিষয় একটা রয়েছে, আর একটা হচ্ছে এখানে মানে অনেক লোক আছে আসলে দোয়া করেই না, মানে কিন্তু মানে নিজে কোনো সুবিধা হাসিল করার জন্য আমরা জন্য সব সময় আমরা দোয়া করি। সুতরাং এগুলো খুব সতর্কতা অবলম্বন করতে হবে, তাহলে কিন্তু এগুলো আকতাবুল হাদিস, সবচেয়ে মিথ্যা কথা, বড় ধরনের মিথ্যা হয়ে যাবে, মিথ্যাচার হয়ে যাবে। এখানে নিয়তের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আমরা জানলাম। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন, নিজেদের মধ্যে অনেক কথা হয়, তো এ কথা অন্যকে বললে সেটা কি গীবত হবে? হ্যাঁ, অবশ্যই। মানে যদি এমন বিষয় হয়ে থাকে যে বিষয়টি প্রকাশ করলে তার ইজ্জতহানি হতে পারে, যে বিষয়টি বিষয়টি প্রকাশ করাটা তিনি অপছন্দ করে থাকেন, তিনি হয়তো আপনাকে ব্যক্তিগত কারণে বলেছেন, অথবা আপনার সাথে অন্য কোনো সম্পর্ক আছে এই জন্য হয়তো বলেছেন, সেটা অন্য কারো কাছে প্রকাশ করা অবশ্যই গীবত হবে, কোনো সন্দেহ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি মারুফ বলছিলাম ঢাকা মিরপুর থেকে। জি জি, আমার প্রশ্ন হচ্ছে, আমি তো এখন তো মানে গত মঙ্গলবারে আমার করোনা পজিটিভ হয়, কিন্তু এই 10 দিনের ইবাদত তো অনেক গুরুত্বপূর্ণ। আজকে আমি মোটামুটি সুস্থ ফিল করছি, বাট আমি এখনো টেস্টের রিপোর্ট পাই নাই আমি করোনা থেকে নেগেটিভ হয়েছি কিনা, যেহেতু 4 দিন আগে আমার পজিটিভ এসছে। আমি কি এই অবস্থায় আজকে জুমার নামাজ মসজিদে আদায় করতে পারবো কিনা, বা আমার করণীয় কি, যদি একটু আমাকে গাইড করতেন। আর কোনো প্রশ্ন আছে? না, আর কোনো প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। আপনি করোনা আক্রান্ত টেস্ট করতে দিয়েছেন, এখন কিছুটা আপনি সুস্থ অনুভব করছেন। তো আপনি বলেছেন যে জিলহজ মাসের প্রথম 10 দিনে ইবাদত খুবই গুরুত্বপূর্ণ, তো এই অবস্থা আজকে মসজিদে জুমা পড়তে কি উনি যেতে পারবেন? না, আপনি মসজিদে জুমার সালাতের জন্য না যাওয়াই উত্তম। আপনার জন্য উত্তম হচ্ছে জুমার সালাতের জন্য মসজিদে না যাওয়া। বাসা তো উনি অন্য ইবাদত, বাসায় জোহরের সালাত আদায় করবেন, জোহরের সালাত আদায় করতেই হবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি সৈয়দপুর নীলফামারী থেকে বলছি, মোখলেসুর রহমান। জি ভাইয়া, বলুন। যে বলুন। সামনে আমাদের হজ। জি, আমি হজ 2019 সালে করছি। জি, আমি তখন দেখেছি বা জানিয়ে গেছি যে ওই যে হাতেম আছে, হাতেমে 2 রাকাত নামাজ পড়া কাবা শরীফের চত্বরে। জি, হাতেম, হ্যাঁ 2 রাকাত নামাজ। বর্তমান তো দেখা যাচ্ছে যে জি, বর্তমান দেখা যাচ্ছে যে কাবা শরীফে স্পর্শ করতে দিচ্ছে না, এবং আসওয়াদ পাথরও চুম্বন করতে দিচ্ছে না। জি, আমরা যারা হজ, আমাদের লোকজন যারা হজে গেছে তাদের কি হজ সম্পূর্ণ হবে? এটা ইসলাম শরীয়তের মধ্যে বিধান কি? জি জি, আপনার কি আর কোনো প্রশ্ন আছে? আর একটা প্রশ্ন হলো, সামনে আমাদের ঈদ। জি আছে, আর একটা প্রশ্ন। হ্যাঁ বলুন। ঈদ আমাদের সামনে ঈদ, যে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আমাদের কিছু লোক এখানে ঈদ করে। ভৌগোলিক অবস্থান এবং সময়ের ব্যবধানে চাঁদ দেখে যেহেতু আমাদের রোজা ঈদ হয়, সেটা আমাদের কি এখানে যারা ঈদ করে যারা রোজা করে তাদের কি এটা কি আমাদের শরীয়ত সম্মত হবে? ধন্যবাদ, আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। আপনি বলছেন যে আপনি 2019 সালে হজ করেছেন, আপনি হাতিম দেখেছেন, সেখানে 2 রাকাত নামাজ পড়া হয়। এবার লক্ষ্য করছেন যে যারা আপনাদের আপনজনরা গিয়েছেন তাদেরকে কাবা স্পর্শ করতে দিচ্ছে না, তারপরে হাজরা আসওয়াদ চুম্বন করতে দিচ্ছে না, তো এই কারণে কি হজে কোনো ক্ষতি হবে? না, হজে কোনো ক্ষতি হবে না। হজের সাথে কাবার চুম্বনের সাথে, স্পর্শ করার সাথে, হাতিমে ঢুকার সাথে কোনো সম্পর্ক নেই। হজে তাওয়াফ করতে পারলে যথেষ্ট, কিন্তু এই কাজগুলো মুস্তাহাব যদি করতে পারেন, যেহেতু পরিস্থিতির কারণে নাও দিতে পারে, বিশেষ করে করোনা পরিস্থিতির কারণে যে এগুলোর সতর্কতা অবলম্বন করা হচ্ছে, এতে হজের কোনো ধরনের সমস্যা নেই ইনশাআল্লাহ তাআলা। আপনি আরেকটি প্রশ্ন করেছেন, আমাদের দেশে অনেকে সৌদি আরবের সাথে মিল রেখে রোজা রাখেন, ঈদ করেন। আপনি প্রসঙ্গত বলেছেন যে চাঁদ দেখে তো আমাদের ঈদ করতে হয়। যারা এটা করছেন তারা কি ঠিক করছেন, শরীয়তসম্মত কাজ করছেন?
না, তাদের এই কাজ শরিয়া এবং সুন্নাহ সম্মত নয় এবং বিধিসম্মতও নয়। যেহেতু দেশে একটা নিয়ম শৃঙ্খলা আছে, আইন আছে, একটা অথরিটি আছে, সেক্ষেত্রে অথরিটির লঙ্ঘন এবং এই কাজটি সম্পূর্ণরূপে গর্হিত ও বাঞ্ছিত। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30 সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনে জায়গা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে আপনারা পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। এছাড়া এনটিভি অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম হজের আধ্যাত্মিক শিক্ষা। লিখেছেন ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। গুরুত্বপূর্ণ এই গ্রন্থটি প্রকাশ করেছে আস-সুন্নাহ পাবলিকেশন। এই গ্রন্থটির মূল্য 40 টাকা। কেউ যদি এই গ্রন্থটি পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নম্বর 01788999968। আবারও বলছি 01788999968। এই গ্রন্থটি সম্পর্কে যদি কিছু বলতেন। হজের আধ্যাত্মিক শিক্ষা। আসলে হজ একটি বিশাল ইবাদত। এই ইবাদতটুকু আমরা যদি সত্যিকার উপলব্ধি এবং আন্তরিকতার সাথে পালন করি, তাহলে এর থেকে আমাদের জীবনের জন্য অনেক কিছু শিখার আছে। ফলে হজ যেহেতু জীবনে একবার, একটু ভাবা দরকার আছে যে একটি ইবাদত জীবনে একবার। কেন জীবনে একবার? যেহেতু এটি গোটা জীবনকে পরিবর্তন করতে পারে, গোটা জীবনের উপর প্রভাব বিস্তার করতে পারে। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ব্যাপারে খুবই গুরুত্ব আরোপ করেছেন। হুজু আন্নি মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে হজের বিধানগুলো গ্রহণ করো, ভালো করে জেনে নাও। কারণ জীবনে একবার তো, যাতে করে হজটা পরিপূর্ণ সুন্দরভাবে আদায় করতে পারো এবং হজের মাধ্যমে যাতে করে নূতন জন্ম গ্রহণ করতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক। যে ব্যক্তি হজ করলো, কোনো ধরনের অশ্লীল কথা এবং কাজে লিপ্ত হলো না, ওয়ালাম ইয়াফসুক, কোনো গর্হিত নিষিদ্ধ কথা এবং কাজে নিজেকে সম্পৃক্ত করলো না, রাজাআ কায়াউমা ওয়ালাদাতহু উম্মুহু, সে এমনভাবে ফিরে আসলো হজ থেকে যেমনিভাবে তার মা তাকে নিষ্পাপ জন্ম দিয়েছে, ঠিক তেমনিভাবে ফিরে আসলো। অর্থাৎ তার নূতন একটি জীবন সে ধারণ করলো। তাই হজের এই কথাটুকু যদি কারো উপলব্ধির মধ্যে থাকে, তাহলে তিনি হজ থেকে প্রকৃত, যদিও আধ্যাত্মিক শব্দটা এখানে খুব বিশেষ ইম্পর্টেন্ট নয়, প্রকৃত আত্মিক যেই চর্চা রয়েছে সেই চর্চা তিনি অর্জন করতে সক্ষম হবেন। এজন্য আমরা মনে করে থাকি যে হজ মানুষের জীবনের জন্য পরিবর্তনকারী একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদেরকে করতে বলেছেন। এর শুরু হয়ে থাকে তাওহীদের ঘোষণা দিয়ে, তাহলে বিয়ার মাধ্যমে, আর এর শেষ হয়ে থাকে পরিপূর্ণ মাগফিরাত দিয়ে। সুতরাং যাতে করে এই বিষয়টুকু আমরা উপলব্ধি করে হজ আদায় করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। নিশ্চয়ই এখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে যেটি আসলে আমাদের আত্মিক পরিবর্তনের জন্য, পরিবর্তন সাধনের জন্য খুবই প্রয়োজন। যেহেতু হজে একজন ইমানদার ব্যক্তি এমন কিছু নিদর্শন, মাশাআইর, আল্লাহ তাআলার এমন কিছু নিদর্শনকে সে প্রত্যক্ষ করতে পারে, যে নিদর্শনগুলো দাঁড়িয়ে আছে কিয়ামত পর্যন্ত ইমানদার ব্যক্তিদের জন্য। একেবারে পৃথিবীর ইতিহাসের শুরু থেকে আরম্ভ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস পর্যন্ত পুরাটাকে রিভিউ করে, পুরাটাকেই ডিসপ্লে করে। সুতরাং এখান থেকে বোঝা যায় যে এর মাধ্যমে আসলে মৌলিক চেতনাগত পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় রয়েছে। ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা গ্রন্থের সাথে পরিচিত হলাম।
যারা আমরা হজ করার ইচ্ছে পোষণ করি বা আমরা হজ করছি, আমরা যেন জ্ঞানের আলোকে হজ সম্পাদন করি, তাহলে হজের যে পরিপূর্ণ ফায়দা সেটা আমরা অর্জন করতে পারবো। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবারে একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।